আমাদের যখন পায়েস খেতে ইচ্ছে করে কিংবা যে কোনো উপোসের দিনে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি সামান্য কিছু উপকরণ দিয়ে এই অমৃত স্বাদের সাবুর পায়েস। আমি আজকে হাজির হয়ে গেছি সাবুর পায়েস রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও দুর্দান্ত হয়। বন্ধুরা, আপনারা আমার মতো যদি একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে ছোট দানার সাবু নিয়ে নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি সাবুদানাগুলোকে প্রথমে ভেজে নেব। এটা ভাজতে আমার সময় লেগেছিল প্রায় 10 থেকে 12 মিনিট। অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। এই পর্যায়ে সাবুদানাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আগে আমাদের। আর যাতে পুড়ে না যায় বা লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রেখে আমাদের ভাজাটা করে নিতে হবে। এইভাবে আমি ভাজা করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে আমি তাতে ঠান্ডা জল ঢেলে দিলাম। ঢেলে কিছুক্ষণ ভিজতে দিলাম, ভিজে থাকুক। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে 1 লিটার দুধ দিয়ে দিলাম। জল দিয়ে দুধ দিলে কি হয়, দুধটা লেগে ধরে না। এদিকে আমি জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই রকম ফাইন সুন্দর একটা জল বেরোনো পর্যন্ত আমি সাবুটা ধুয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 বারের মতো। এদিকে দুধটাকে সমানেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না ধরে। আর দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। একটুখানি ঘন হয়ে এলে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো, ওগুলো এক হাতে সাবুদানা দেবো আর এক হাতে খুন্তি নাড়বো। একসাথে দেবো না, একসাথে দিলে কি দলা পাকিয়ে যাবে। এই পর্যায়ে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে সাবুদানাটা দলা না পাকিয়ে যায়। সমানেই খুন্তি নাড়িয়ে চাড়িয়ে আমাদের সাবুদানা আর দুধটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গুঁড়ো দুধটা দিয়ে দেবেন। আর এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। লোয়ে করে গুঁড়ো দুধটা দিলে ভালো করে মিশে যাবে। সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে সাবুদানাগুলো কড়াইতে লেগে না ধরে। তার জন্য আমাদের সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এবারে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে আমি একটা নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, তবে এই সাবুদানার পায়েসে যদি আমরা নারকেল ব্যবহার করি তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নারকেলটা মিশিয়ে নিলাম। একদমই শেষ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেবো। আপনারা অবশ্য আপনাদের মিষ্টিটা পরিমাণ মতো বুঝে দেবেন। আর এখানে আমি সামান্য নুনও দিয়ে দিলাম, যাতে অনেকের মিষ্টি খেলে অম্বল হয়, তাই নুনটা দিলে অনেকের অম্বল হয় না। এবারে কিশমিশ দিয়ে অফ করে দিলাম আর একটা পাত্রতে আমি সার্ভ করার জন্য ঢেলে নিয়েছি। ঢেলে কিছুক্ষণ বাদে এই রকম দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পায়েস। বন্ধুরা, আপনারা যদি এটা বাড়িতে বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কেমন লাগলো খেতে। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য
আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময়টুকুনি দিয়ে আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের কোনো রেসিপিতে।